আজ আমরা তৈরি করব একেবারে বাঙালিয়ানা সর্ষে পার্শে। এই সুস্বাদু এবং মশলাদার পদটি বাঙালির প্রতিদিনের খাবারের সাথে যেমন ভালো লাগে তেমন বিশেষ দিনের জন্যও পারফেক্ট। তাই আসুন দেখে নিন কীভাবে খুব সহজে বাড়িতেই তৈরি করা যায় এই দুর্দান্ত রেসিপিটি। চলো শুরু করি। প্রথমেই আমরা নিয়েছি 5টা পার্শে মাছ। মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করার পর মাছের উপরে 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে এটাকে আমরা 15 মিনিটের জন্য ম্যারিনেটে রেখে দেব। এইবার আমরা সর্ষে বাটার জন্য একটি মিক্সিতে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত এবং 4টি কাঁচা লঙ্কা। তারপর সামান্য জল দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এবার মাছগুলিকে আমরা হালকা করে ভেজে নেব। তার জন্য আমি প্যানে 50 মিলির মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করেই তারপরে আমি মাছগুলো দেব, না হলে মাছগুলো কড়ার সঙ্গে ধরে নেবে। তারপর তেলেতে মাছগুলো একে একে করে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। পার্শে মাছ খুব নরম, তাই সাবধানে ভেজে নিতে হবে, না হলে মাছগুলি ভেঙে যেতে পারে। প্রতিটি দিক 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে, যাতে মাছগুলো সুন্দর সোনালি রং ধরে যায়। ভাজা হয়ে গেলে মাছগুলোকে আলাদা একটি পাত্রে তুলে রাখব। এইবার ওই তেলেতেই 1 চামচ কালো জিরে দিয়ে 6 থেকে 7 সেকেন্ড নেড়ে নেব। এরপর একটি বড় সাইজের টমেটো পেস্ট করে ওতে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে ভেজে নেব, যতক্ষণ না টমেটোর জলটা শুকিয়ে যাচ্ছে। টমেটোর জল শুকিয়ে গেলে আর এইভাবে তেল ছাড়তে শুরু করলে এখানে আরও 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। এরপর 1/2 চামচ আদা রসুন বাটা, স্বাদমতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে কয়েক সেকেন্ডের জন্য নাড়িয়ে নেব। মশলাগুলি ভালোভাবে মিশে গেলে এবং তেল ছাড়তে শুরু করলে আগে থেকে তৈরি করে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দেব এবং সর্ষের বাটিটা ধুয়ে জল দিয়ে দেব। এবার ভাজা মাছগুলো একে একে খুব যত্ন সহকারে দিয়ে দিতে হবে। মাছগুলি দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর প্যানটি ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করব। ফিরে আসলাম 5 মিনিট পর। আমাদের সর্ষে পার্শে একদম তৈরি। এবার দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।